guys, my name is Naful Islam and you're watching Men's Style Secrets. So আজকের এই ভিডিওতে আমরা কিভাবে আপনি ফিট থাকবেন এবং 8টি উপায়ে কিভাবে আপনি আপনার ফিটনেস গোলটাকে আরও একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সে কথাগুলোই আজকের এই ভিডিওতে বলবো। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো আসলে আজকের এই ভিডিওটি তেমন কোনো টিপিক্যাল মেন্স স্টাইল সিক্রেটস অর্থাৎ আমার যে ইউটিউব চ্যানেল যেটার নাম মেন্স স্টাইল সিক্রেটস এবং যেখানে আমি মেন্স লাইফস্টাইল এবং মেন্স ফ্যাশনের উপর কন্টেন্ট ক্রিয়েট করে থাকি সে ধরনের আসলে আজকে কোনো ভিডিওই আমি করব না। এটা জাস্ট একটা টিপিক্যাল হোম ব্লগ টাইপের একটা ভিডিও এবং এটা করার বা এখন এটা শ্যুট করার একটাই রিজন যে জাস্ট একটা মেসেজ দেওয়া যে যে কোনো সিচুয়েশনে বা যে কোনো অকেশনে আপনি কেন নিজেকে মোটিভেটেড রাখবেন, কেন নিজের মোটিভেশনটা বলুন বা নিজের সামনে আপনি কি করবেন বা সামনে আপনার জীবনকে আপনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেই কথাগুলোই ছোট আকারে আমি একটা মেসেজের মতো করে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। আর এটা হচ্ছে আমার একটা গরিবের স্টুডিও বলতে পারেন যেখান থেকে আমি ভিডিও করছি। আর অনেক দিন পরে এই ব্লগটা করছি এবং এটা আমার ফার্স্ট ব্লগ। সো অনেক দিন পরে যেহেতু ক্যামেরার সামনে কথা বলছি সো অবশ্যই কিছুটা আমতা হতেই পারে। সো এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি আমার চ্যানেলে অনেক দিন যাবত ধরেই ভিডিও আপলোড করছি না এবং করছি না মানে কি অনেক দিন যাবত আমার চ্যানেলে আমি কোনো ধরনের ভিডিও আপলোড করছি না, কারণ হচ্ছে যে আমার অনেক লিমিটেশন ছিল এবং আমি হতে পারে আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি ফ্যাশন মডেল বা আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি। আসলে ডে টু ডে লাইফে আমি একজন সিনেমাটোগ্রাফার এবং আমার কাজ হচ্ছে আরেকজনের ভিডিও প্রোডাকশন করে দেওয়া। সো সেই জন্য অনেক সময় অনেক বিজি থাকার কারণে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি না। এছাড়াও আমার গত 2022 সালে আমার একটা ইনজুরি হয়েছিল যেটা আমার এই বুকের রিবসে এটাও ছিল ঈদুল আজহার। সো আমার আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্যটা কি বা রিজনটা কি? আমার এই ভিডিওটা আজকে করার রিজনটা হচ্ছে যে একটা কথা বলা, শুধু জাস্ট একটা কথার মাধ্যমে এই ভিডিওটা কে ফুল সারসংক্ষেপে বলা যে আপনি আপনার লাইফে সেটা ঈদ হোক বা সেটা কোনো অকেশন হোক আপনাকে অবশ্যই আপনার ডিসিপ্লিন আপনার লাইফে আপনি কি করবেন সেই জিনিসগুলোকে আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। যেটা আসলে আমাদের দেশে অনেকেই মনে করেন যে সামনে ঈদ, আমি এখন ছুটি কাটাবো, আমি আমার ডিসিপ্লিন থাকবো না, আমি হ্যাং আউট করবো, আড্ডা মারবো। সেটা আসলে আমাদের এশিয়া মহাদেশে বলেন বাংলাদেশে বলেন এটা টিপিক্যাল, কিন্তু আপনি অন্য দেশে কথা বলেন সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন যারা জীবনে সাকসেসফুল তারা কিন্তু সবাই আপনার একটা ডিসিপ্লিন মেনটেন করে এবং নিজের লাইফে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটাই করে থাকে। যদিও ঈদুল আজহা আমাদের জন্য অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট, ঈদ একটা মুসলিমের জন্য বা আমাদের মুসলমান সম্প্রদায়ের জন্য একটা আমেজের বিষয়, তারপরেও আমার উচিত বা আপনার উচিত বা আমাদের উচিত যে আমরা যারা
20 থেকে 30 বছরের মধ্যে আছি বা ধরেন 20 to 35 এজের, আমাদের অবশ্যই উচিত যে আমাদের নিজের লাইফে আমরা কি করব সেটা অবশ্যই নিজেকে গুছানো এবং সেই জন্যই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কারণ আমাদের উপর, ধরেন আমার উপর বা আপনার ফ্যামিলির উপর, আপনার উপর, আপনার বাবা মার একটা চাওয়া পাওয়া থাকে, একটা আপনার উপর একটা রেসপন্সিবিলিটিস থাকে যে আপনি লাইফে ভালো কিছু করবেন। সেই মেসেজটুকুই আজকে এই ভিডিওতে দেওয়া জন্য আমি চেষ্টা করব একটি ব্লগ আকারে, যেটা আমি এখন করছি। আর এখন মনে হয় মাগরিবের আজান দিয়েছে, আমি এখন যে ভিডিওটা করছি। সো সারাদিন অনেক কাজ ছিল, কাজ করলাম, তারপরে এখন মনে করলাম যে কিছুটা ওয়ার্কআউট করি। যেহেতু আমি ওই যে একটু আগে বলছিলাম যে আমার একটা ইনজুরি হয়েছিল গত 2 বছর আগে, এবং রিসেন্টলি আমি আমার ডক্টর এই ইনজুরিটাকে বলেছে যে আপনি এখন আবার ব্যায়াম করতে পারবেন। সো আমি একটু আগে ব্যায়াম কিছুটা করলাম, তারপর মনে করলাম যে একটা ব্লগ আকারে একটা মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করে, যারা আমার ফেসবুকে বা আমার ইউটিউব চ্যানেলে আমাকে ফলো করেন এবং আমার ভালো চান এবং আমার ভিডিও দেখেন। সো এটাই আমার একটা মেসেজ যে আপনি জীবনে যাই করেন না কেন, ঠিক আছে, আপনি জীবনে যাই করেন না কেন আপনাকে অবশ্যই আপনাকে রেসপন্সিবল হতে হবে। সেটা আপনার বাবার উপর হতে পারে, সেটা আপনার ফ্যামিলির উপর হতে পারে, বা আপনি যদি ম্যারিড হন তাহলে আপনার নিজের ওয়াইফ বা নিজের বাচ্চা বা ছেলে মেয়েদের উপর আপনার রেসপন্সিবিলিটিস থাকে। এবং সেই জন্যই আপনার উচিত যে আপনার লাইফে আপনি কিভাবে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সেটাই আপনার সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। আর এটা আমার বলার কারণ হচ্ছে যে আমরা অনেকেই মনে করি যে সামনে একটা উৎসব, তো এখন আমি ফ্রেন্ড সার্কেলের সাথে, আমি বলছি না যে ফ্রেন্ড সার্কেলের সাথে হ্যাং আউট করে আড্ডা দেওয়া খারাপ জিনিস, সেটা অবশ্যই ভালো, কিন্তু আপনাকে আপনার লাইফে একটা গোল সেট করতে হবে যে আমাকে যত যাই কিছু হোক আমাকে ডিসিপ্লিন থাকতে হবে, আমাকে একটা গোল সেট করতে হবে। সেটা জব হতে পারে, সেটা বিজনেস হতে পারে, কিন্তু আপনাকে জীবনে কী হতে হবে, সাকসেসফুল একজন পার্সন হতে হবে। সেটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। যেটা আমাদের দেশে বলতে গেলে চাকরিকেই বোঝায়, কিন্তু শুধু যে চাকরি করতে হবে আপনাকে, চাকরি করিয়ে আপনি সাকসেসফুল হতে হবে সেটা কিন্তু না। আপনি চাইলে এন্টারপ্রেনার হতে পারেন, বিজনেস করতে পারেন, ক্রিয়েটিভ কাজ করতে পারেন, যে কোনো কাজে আপনি আপনার লাইফকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সামনের একটা মাইলস্টোন সেট করতে পারেন যেটা আপনার ফ্যামিলি আপনার জন্য প্রাউড ফিল করবে, আপনার সার্কেলে আপনাকে যারা আপনার ভালো চায়, যারা আপনাকে মনে করে যে আপনার দ্বারা ভালো কিছু হবে, তাদের মুখটা যেন আপনি রাখতে পারেন এবং সেই কথাটাই আপনি আপনার কাজের মাধ্যমে প্রকাশ করবেন। কারণ একটা কথা আছে যে আপনি যদি ভালো কাজ করেন সেটা কিন্তু মৃত্যুর পরও সেই কাজগুলো কথা বলে যায়, অর্থাৎ আপনার মৃত্যুর পরও সেই কাজগুলো আপনাকে জীবিত রাখে। সো সেই জন্যই আপনাকে উচিত যে, যেটা বারবারই আমি বলছি এই ব্লগে, যে আপনাকে সেই একটা সাকসেস নিয়ে আসতে হবে যেটা আপনার লাইফে আপনাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং আপনি চাইলে আজকের এই ভিডিওটা পজ করতে পারেন, এখান থেকেই
এবং অন্য কাজও করতে পারেন, কিন্তু এই ভিডিওটা যদি আপনি দেখেন তো আমার মনে হয় যে আপনার রিয়েলাইজ হবে যে না, আমার এখন কিছু আসলে করা উচিত। ঠিক আছে? আর একজন পার্সনের, সেটা মানুষ হোক, সেটা ছেলে হোক, মেয়ে হোক বা মহিলা হোক, একজন পার্সনের অবশ্যই ডিসিপ্লিন হওয়া উচিত, এবং আপনি কি করছেন সেটা আপনার পরিবারের জন্য বা আপনার ফ্যামিলির জন্য আপনাকে সেটা দেখানো উচিত যে আমি জীবনে কিছু হতে পারি। সো আর মোটিভেশন বা ধরেন যে অনুপ্রেরণা, এটা আসলে আমি বলবো যে এটা একটা জাস্ট একটা কথা, এবং এটার তেমন কোনো রেসপন্সিবিলিটি বা তেমন কোনো ধরনের ভ্যালু ক্রিয়েট করে না যতক্ষণ পর্যন্ত আপনি একটা অ্যাকশনে চলে যান। অ্যাকশনটা কি হচ্ছে? একটা অ্যাকশন হচ্ছে, ধরেন আমার কথাই, আমি এখন ওয়ার্কআউটের জন্য মন স্থির করলাম, বিকেল হয়েছে তো কি হয়েছে, আমি আমার ওয়ার্কআউটটা কমপ্লিট করব। তো আমি যদি এখন ওয়ার্কআউটটা করি, ব্যায়ামটা করি, তাহলে আমার শরীর বলেন বা আমার মাইন্ডটা কিন্তু ফ্রেশ থাকবে এবং একটা কাজ হয়ে যাবে। সেটাই হচ্ছে অ্যাকশন। সো আপনি যখন একটা মোটিভেটেড ওয়েতে থাকেন, একটা থট চিন্তা করেন যে আপনি এখন সেই কাজটা আপনাকে করতেই হবে, তো সেটার জন্য অবশ্যই আপনাকে অ্যাকশন নিতে হবে। এবং অ্যাকশন নেওয়ার ফার্স্ট কথা হচ্ছে যে আপনাকে অবশ্যই যেটা করতে চান সেটা কোনো কিছু না ভেবে, কাউকে কোনো কিছু না বলে সেটা সাথে সাথে করে ফেলা, এবং সেটাই হচ্ছে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের একটা গুণ। আর আজকে অনেক দিন পরে এই ভিডিওতে কথা বলছি, সো অনেক আমতা হলে অনেকে বলেন যে ভাই আপনি আমতা করতেছেন ভিডিওতে, তো সেই দিক থেকে আমাকে মার্জনা করবেন, কারণ অনেক দিন পরে ক্যামেরাতে কথা বলা আসলেই ডিফিকাল্ট। সো আরেকটা কথা, যে অনেকে মনে করেন যে আমাকে আমার ওয়েট কমাতে হলে বা আমাকে আমার ফিট থাকতে হলে আমাকে অবশ্যই জিমে যেতে হবে। হ্যাঁ, আমাকে অবশ্যই জিমে যেতে হবে, একটা ডায়েট মেনটেন করতে হবে, একটা একটা প্রোটিন শেক খেতে হবে, যেগুলো খেলে বা যেগুলো ওয়ার্কআউট করলে আমি ফিট হয়ে যাব। এটা আসলে সম্পূর্ণ একটা রং ওয়ে। এবং আমরা অনেকেই করে কি যে এখন মনে হলো যে একটা জিমে জয়েন করলাম, কিন্তু আমরা ভাবলাম না যে আসলে আপনার ওয়েটটা বা আপনার ফিটনেসটা কিসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? তো আমি এই ভিডিওতে আরেকটা কথা বলে নিই যে ফিটনেস হলো সম্পূর্ণ একটা পার্সনের উপর ডিপেন্ড করে। আপনি যদি বাসাতেও চান তাহলে আপনি বাসাতেও ওয়ার্কআউট করতে পারেন, ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট করতে পারেন, বাট সেটা অবশ্যই সায়েন্টিফিক হতে হবে এবং সেটা আপনার শরীরের সাথে যেন ম্যাচ করে এবং সেটা অবশ্যই যেন আপনার জন্য পারফেক্ট হয়। কারণ প্রত্যেকটা শরীর বা অর্থাৎ প্রত্যেকটা মানুষের শরীর বলেন, বডি ওয়েট বলেন, বডি কাউন্ট বলেন ডিফারেন্ট। তো সেই কিছু মেনটেন করে আপনাকে ওয়ার্কআউট করতে হবে। বা আপনার ওয়েটটা যদি আপনি লস করতে চান, সবাই চায় আমার শরীরের ওজন আমি কমাবো, সো আপনাকে আপনার বডির মেজারমেন্ট অনুযায়ী ব্যায়াম করতে হবে বা আপনার সেই ডায়েটটা মেনটেন করতে হবে। এখানে আমি বলছি না আপনি জিমে যাওয়ার দরকার নেই। এখানে আমি বলছি না যে আপনি একটা কঠিন ডায়েট করেন বা না করেন। আপনাকে অবশ্যই ফিট থাকতে হলে আপনাকে ডায়েট করতে হবে। শুধু ডায়েট না, আপনাকে ভালো খাবার খেতে হবে এবং রাইট ওয়েতে আপনাকে সেই ব্যায়ামগুলো করতে হবে যেগুলো করলে আপনার ওয়েটটা
খুব দ্রুত রিডিউস হয়। এবং আমি আজকের এই ব্লগের মাধ্যমে আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে শুধু জিমে গেলেই আপনি যে অনেকে মনে করি যে শুধু জিমে গেলেই আমার ওয়েটটা কমবে, জিমে না গেলে আমি ওয়েট কমাতে পারবো না। আপনারা যদি আমার এই কথাটা বিশ্বাস করেন যে জিমে না গিয়েও একটা হেভি ওয়ার্কআউট না করেও এবং স্ট্রিক্ট ডায়েট না মেনটেন করেও আপনি আপনার ওয়েটটাকে সুন্দরভাবে লস করতে পারেন, আপনার বডি শেপটাকে আরও সুন্দর করতে পারেন। কিন্তু সেটা অবশ্যই যদি ভালো হয়, আপনি একটা ফিটনেস ট্রেনার যিনি অবশ্যই সার্টিফাইড ট্রেনার হতে হবে। যেটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম যে আপনি যদি একটা সার্টিফাইড ট্রেনারের সাথে আপনার লিঙ্ক না থাকে বা আপনার সার্টিফাইড ট্রেনারের কাছে না যান, তাহলে আপনার নানা ধরনের ইনজুরি হতে পারে, যেটা অবশ্যই তিনি বুঝবেন না। যিনি সার্টিফাইড তিনিই বুঝবেন। সো থিঙ্ক বিফোর ইউ ডু, অর্থাৎ আপনি কাজ করে জিমে যাওয়ার আগে, ওয়ার্কআউট করার আগে ভেবে নেবেন, দেখে নেবেন যে এই যে আমি জিমে ভর্তি হচ্ছি, একটা টাইম ইনভেস্ট করতেছি, টাকা ইনভেস্ট করতেছি, সেটা যেন ফল নিয়ে আসে, সেটা যেন বিফল না নিয়ে আসে। কারণ এ ধরনের কিছু হলে আপনার ব্যাকের ইনজুরি হবে, হ্যামস্ট্রিংয়ের ইনজুরি হবে, নানা ধরনের ইনজুরি হবে, যেটা আমি নিজে সাফার করছি। সো সেই জন্যই আমি এই কথাগুলো বললাম। অনেকে অনেক কিছু বলতে পারেন যে ভাই জিম করলেই বডি হয়। আসলে আপনি এটা বলতেই পারেন, কিন্তু আসলে শুধু জিম করলেই বডি হয় না। বডি হয় পারফেক্ট ওয়ার্কআউট, পারফেক্ট একটা ডায়েট মেনটেন করলে। এবং আপনারা যদি চান, আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিতে পারি যে আপনারা আজকের পরে আমার এই চ্যানেলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং কিভাবে লো বাজেটে আপনি আপনার বডি শেপটাকে সুন্দর করে নিয়ে আসতে পারেন, সেজন্য আপনারা যদি এই ভিডিওর নিচে কমেন্ট করেন বা আমি নিজেই এরপর একটা হোম ফিটনেস ওয়ার্কআউট বা লো বাজেট ডায়েট ফিটনেস ওয়ার্কআউট, যেটা ফ্রি হ্যান্ড হবে এবং ধরেন যে আমি দেখাচ্ছি, ধরেন যে জাস্ট আপনি আপনার এরকম রেজিস্ট্যান্ট ব্যান্ড, ঠিক আছে, তারপরে যেই জাম্পিং করে, এগুলো দিয়েই কিভাবে আপনি আপনার ফিটনেসটাকে মেনটেন করতে পারেন, সেগুলোর ওয়ার্কআউট স্টেপ বাই স্টেপ আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বা আমি যতটুকু জানি, যেটা অবশ্যই যে কোনো মানুষের জন্য হেল্পফুল হবে। কারণ অনেকেরই বাজেট থাকে না জিমে যাওয়ার, অনেকেরই সেই ধরনের ডায়েট মেনটেন করা, কারণ বর্তমানে দ্রব্যমূল্যের অনেক দাম হয়ে যাওয়ার কারণে আপনার সেই ধরনের আগের মতো ডায়েট আপনি নিতে পারবেন। যদি আপনার বাজেট থাকে তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ আপনি সেই ডায়েটটা মেনটেন করতে পারবেন। আর যদি আপনি চান যে একটা লো বাজেটের একটা ডায়েট এবং ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট, যেমন আপনি বাইরে রানিং করতে পারেন, বাইরে সার্কিট ওয়ার্কআউট করতে পারেন। ধরেন সার্কিট ওয়ার্কআউট কাকে বলে বা সার্কিট ওয়ার্কআউট কি, এই ধরনের যদি কন্টেন্ট চান তাহলে এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আমি নেক্সট এই কন্টেন্ট চাই, ওয়ার্কআউটের কন্টেন্ট আপনার চ্যানেলে আপলোড করেন। কারণ বড় ঈদে অনেক খাওয়া দাওয়া হয়, তারপরে আমাদের দরকার হয় যে ওয়েটটা কন্ট্রোল করার। সো সব কিছু মিলিয়েই আপনারা যদি চান তাহলে আমি লো বাজেটের ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট বা লো বাজেটের সার্কিট ওয়ার্কআউট বা হোম ওয়ার্কআউটের ভিডিওগুলো পর্যায়ক্রমে সিরিজ ওয়েতে আমি আমার চ্যানেলে আপলোড করব এবং আশা করি যে
এগুলো যে কোনো মানুষের ফিটনেসটাকে রাইটভাবে ওয়েট কমাতে বা বডি শেপ সুন্দর করতে সাহায্য করবে। এবং অনেক কথা বলে ফেললাম আজকের এই ভিডিওতে, এবং লাস্ট একটি কথা হচ্ছে যে আপনি যাই কিছু চিন্তা করেন না কেন, হ্যাঁ, আপনি যাই কিছু চিন্তা করেন না কেন জীবনে, আপনি যদি চান যে আপনি বিসিএস ক্যাডার হবেন, আপনি যদি চান যে আপনি ব্যবসায়ী হবেন, আপনি যদি চান এন্টারপ্রেনার হবেন, আপনি যদি চান দেশের বাইরে যাবেন, সকল কিছুর আগেই দুটা কথা অবশ্যই সারা জীবন মানবেন। এক হচ্ছে বাবা মার কথা, যা কখনোই কোনো দিন বাবা মার কথার অবাধ্য হবেন না। এবং সেকেন্ড হচ্ছে সব সময় আল্লাহ তাআলার নিয়ামতের ভরসা করবেন, নামাজ পড়বেন এবং আল্লাহর উপর ভরসা করবেন। এই দুটো কাজ যদি ভালোভাবে করেন, দেখবেন যে সকল কিছুই আপনার নাগালে চলে আসছে। কারণ আপনি যদি আল্লাহ সহায় হয় তাহলে সকল কিছুই এমনিতেই ভালোভাবে হয়ে যায়, ঠিক আছে। আর আমরা নিয়ত করলে, আমরা সেই অনুযায়ী কাজ করলে সকল কাজের একটা ভালো ফিডব্যাক আসে। সো এই ব্লগটা আমি মনে করছি যে অনেক বড় হয়ে যাচ্ছে, এবং ব্লগের যেই টিপিক্যাল ধরনের ব্লগ ভালো সেটআপে হয়, যদিও আমি করতে পারছি না, কারণ আমি এটা আমার ফার্স্ট ব্লগ। তো আশা করছি যে আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে, এবং আমি একটু পরে অবশ্যই ওয়ার্কআউট করব, এবং আমিও চাই যে আপনারা একটা একটা ভালো ওয়ের দিকে যান, যার কারণে আপনার লাইফে আরও একটু গতি আসবে, যার কারণে আপনার লাইফটা আরও ভালোভাবে সামনের দিকে যাবে। সো আশা করছি আজকের এই ভিডিওটি অনেক আমতা করছি, অনেক কথা বললাম, আপনাদের কিছুটা হলেও ইনফরমেশন দিবে যে জীবনে আপনাকে কেন সাকসেসফুল হতে হবে, বা কেন আপনার উচিত যে আপনার জীবনটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আশা করছি আপনারা সেই মেসেজটি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন। আর আজকের এই ভিডিওটা যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং এছাড়া এই ভিডিওর নিচে লিঙ্ক থাকবে আমার ফেসবুক পেজের এবং আমার প্রোডাকশন পেজের। সো অবশ্যই আপনারা, আমি আশা করব যে সেগুলো ফলো করবেন, এবং আপনারা যদি আরও ভিডিও চান সেগুলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন যে কী ধরনের ভিডিও আপনারা চান। কারণ ভিডিও যেহেতু বানাই সেগুলো আপনাদের জন্যই, আপনাদের ভালোর জন্যই। সো অবশ্যই আপনাদের মতামত এই চ্যানেলে, অর্থাৎ মেন স্টাইল সিক্রেটসের চ্যানেলে জানাবেন, এবং অনেক নতুন কন্টেন্ট আপনাদের জন্য এই চ্যানেলটাতে আমি নিয়ে আসার জন্য চেষ্টা করব। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, এবং ঈদে সবাই ভালোভাবে ঈদ কাটান। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, হেলদি থাকবেন, এবং ডিসিপ্লিন এবং সাকসেসফুল হয়ে জীবনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। সো আজকের এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, এবং এই মেন স্টাইল সিক্রেটস চ্যানেলের সাথে থাকবেন। হ্যাভ এ গ্রেট ডে।